মায়ের পেটে বাচ্চা যখন 340, প্লিজ অ্যাটেনশন, প্লিজ অ্যাটেনশন, 340 কেটে গেল, 40 120 দিন হয়ে যাবার পর আল্লাহ পাক একটা ফেরেশতা পাঠিয়ে 3টে জিনিস লিখে দেয়। কি কি? 1 নাম্বার, পৃথিবীতে কতদিন বাঁচবে কপালে লেখা হলো। 2 নাম্বার, এই পৃথিবীতে কোথায় কোথায় কি কি খাবার খাবে সেগুলিকে লেখা হলো। এই বাচ্চা, চুপ, আস্তে বাবা, চুপ করো। এজন্য বলি আমারে ডাকলে না ব্রেনটা ঠিক রাখবেন। আমি এই জন্য বেশ কিছু জলসায় আসার আগে পরিবেশটাকে একটু ভালো করে যাচাই করি। আগে করতাম না, এখন করি, কারণ কষ্ট করে আসি আর মূল্যবান কথাগুলো যদি আমি বলতে না পারি, না বোঝাতে না পারি, তাহলে আমার বলাটাই বেকার, আসাটাই বেকার। চলেন, 1 নাম্বার হলো কি? তকদির কতদিন বাঁচবে লেখা হলো। 2 নাম্বার কি লেখা হলো? কি কি খাবে, কোথায় কোথায় কি কি খাবার খাবে ওটা লেখা হলো। 3 নাম্বার লেখা হচ্ছে কোন জমিনে, কোথায়, কি অবস্থায়, কেমন করে ওর মৃত্যু হবে ওটা লেখ। 3টে লেখা হয়ে গেল। দেহের মধ্যে আল্লাহ মায়ের পেটের ভিতরে 4টে অঙ্গ দিল, গুরুত্বপূর্ণ। কটা কটা কটা? কি কি? এই আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ জিনিস আছে। মা, বোন, বাবাজি, যুবক ভাইরা, এবার শুনে নিন। এতক্ষণ খুব হেসেছেন, রসালো করেছি, এবারে অ্যাটেনশন দেন, গুরুত্ব দেন কথাটা। 4টে অঙ্গ দিয়েছেন দেহের মধ্যে, প্রত্যেকের দেহেতে আছে। একটা খারাপ হলেই মারা যাবেন 100%। কি কি? আল্লাহ বলছে 1 নাম্বার তোর ব্রেন। কি? ব্রেন। অযথা টেনশন চিন্তা করে তুই ব্রেন স্ট্রোক করিস না। কার জন্য চিন্তা করিস? কার জন্য চিন্তা করছিস? ছেলে, মেয়ে, সম্মান, মান, অপমান, সম্পদ? তুই আমার চিন্তা কর, তুই আমার চিন্তা কর। আমি আল্লাহ আমাকে পাবে কি করে সেই চিন্তা কর। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহর হয় আমি আল্লাহ তার হয়ে যাই। তুই আমার পাগল হ, তুই আমার পাগল হ। আদম নবী আমার পাগল হয়েছে, আল্লাহ বলছেন আদম আমার পাগল হয়েছে, নূহ আমার পাগল হয়েছে, লূত আমার পাগল হয়েছে, ইব্রাহিম আমার খলিল হয়েছে, বন্ধু। মোহাম্মদ আমার পাগল হয়েছে, ঈসা আমার পাগল হয়েছে, জাকারিয়া আমার পাগল হয়েছে, আইয়ুব নবী বিপদে পড়েছে আমার পাগল হয়েছে, আমাকে ডেকেছে। ইউনুস নবী মাছের পেট থেকে আমাকে ডেকেছে। তুই কেন আমাকে ডাকিস না? তুই আমাকে ডাকিস না কেন রে? আল্লাহ বলছেন তুই আমাকে ডাকিস না কেন? আমার দেওয়া পৃথিবী, আমার দেওয়া অক্সিজেন, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া আকাশের পানি, আমার দেওয়া তো সব। আর তুই বিপদে বললে আমাকে ডাকলি না। ডাক্তারকে বললি স্যার আপনি ছিলেন বলে আমার বউ বাচ্চা বেঁচে গেল, নইলে মরেছে তো। আমি আল্লাহ বাঁচিয়েছি এটা বলতে পারলি না? কিছু বুঝতে পারছেন না আমার কথা মনে হয়। অতএব জীবনের সব ক্ষেত্রে তুই কাউকে রাখবি না তোর সাথে, আমি আল্লাহ আমাকে রাখবি। কোনো কাজ করতে যাবি, কোনো কাজ করতে যাবি, জলসা করতে যাবি, মসজিদ তৈরি করবি, মাদ্রাসা তৈরি করবি, ঘর তৈরি করবি, যা প্ল্যান করবি কাউকে বলবি না, আমাকে বলবি। ভরসা করবি কারোর উপরে নয়, আমার উপরে। কোরআন বলছে ইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। কোরআন বলছে বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবি না, একমাত্র আমি আল্লাহ আমার উপরে ভরসা করে কাজে নামবি। যারা আমি আল্লাহ আমার উপরে ভরসা করে কোনো কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। আপনি অন্যের উপরে ভরসা করবেন কেন? দেখবেন একটা উদাহরণ দেবো, ভরসা কাকে বলে বলবো। এই আমার এই উদাহরণগুলো ফলো করুন। একটাই রাস্তা, দুটো দল গেল। প্রথম দলটা পার হয়ে গেল, দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। রাস্তাটার নাম হলো নদীর মাঝখান, নীল নদীর মাঝখান। আর দল দুটোর নাম হলো মুসা নবীর দল, ফেরাউনের দল। মুসা নবীর দল বল নদীর মাঝখান থেকে রাস্তা পেল, সঙ্গে সঙ্গে পার হয়ে গেল। আর ওই রাস্তা ধরে পেছনে ফেরাউনের দল এলো, মাঝখানে ডুবে মরল। ভরসাটা রাস্তার উপরে নয়, ভরসাটা ছিল আল্লাহর উপরে। মুসা নবীর ভরসা রাস্তার উপরে ছিল না, মুসা নবীর ভরসা ছিল আল্লাহর উপরে।
সামনে যখন সমুদ্র পড়েছে, পেছনে ফেরাউনের দল, শত্রুর দলবল। মুসা কাউকে বলতে বলেনি, আল্লাহকে বলছে, আল্লাহ পেছনে ফেরাউন শত্রু, সামনে নদী, যাব কোথায়? এখানেই তো মৃত্যু ছাড়া গতি নেই। আল্লাহ বলে, মুসা তুমি যখন আমাকে ডেকেছো, আমাকে ভরসা করেছো, তোমার দায়িত্ব বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ আমার। তোমার হাতের লাঠিটা একবার ফেলে দাও। যেই ফেলে দিল, রাস্তা হলো। মুসা নবীর দলবল চলে গেল, আর পেছনে ফেরাউন মনে করলো এই সুযোগ পেয়েছি, রাস্তা দিয়ে মেরে দেবো মুসাকে। ব্যাস, মুসা চলে গেল, ফেরাউনের দলবল ডুবে মরল। রাস্তাটা ভরসার উপরে নয়, রাস্তাটা হলো, ভরসাটা হলো আল্লাহর উপর। মুসা নবীর ভরসা ছিল আল্লাহর উপর, তাই পার হয়ে গেল। আর ফেরাউনের ভরসা ছিল রাস্তার উপর, দলবলের উপরে যতটুকু ক্ষমতা ওখানেই বেটা ডুবে মরল। কিছু বুঝতে পারছেন কথা? তো আপনাদের ভরসাটা যেন আল্লাহর উপরে হয়। আমার কথাগুলো বুঝতে পারছেন বাবা? এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, 1 নাম্বার হলো ব্রেন। তাই অযথা পৃথিবীতে টেনশন করিস না, এই ব্রেনটাকে যত্ন করে রাখবি। 2 নাম্বার হলো, আচ্ছা ব্রেনকে যত্নের জন্য, আচ্ছা বলুন তো ব্রেনটা আমাদের কোথায় আছে? বলুন বলুন, এই সামনে না পেছনে? কোথায়? ঠিক এই জায়গাটায়, তাই তো? এমন একটা জায়গায়, নিরাপদ জায়গায় ব্রেনটা আছে না? আমার আল্লাহ জানে, বান্দা যখন ফুটবল খেলতে যাবে, হেড দিতে যাবে, ও তখন কপাল দিয়ে হেড দেবে। আর ব্রেনটা যদি এইখানে দিই, ব্রেনে আঘাত পড়তে পারে, ঠিক না? ঠিক। ওই জন্য দেখবেন ব্রেনটা থাকে এই জায়গাটায় পেছনে। ছোট্ট একটা লাঠির বাড়ি যদি কাউকে এইখানে মারেন, দেখবেন সঙ্গে সঙ্গে পড়ে যাবে, বমি করতে করতে মারা যাবে, ইন্টারনাল হ্যামারেজ হয়ে যায়। আর এই দেহের মধ্যে একটা শিরা দিয়েছে, শুনে নিন, এই ব্রেনের সঙ্গে একটাই সরু শিরা আছে, পায়ের বুড়া আঙুলের সঙ্গে ওই শিরাটার ভেতর থেকে মিল আছে। আপনারা জানেন এতগুলো মাইকে চং চলছে, এতগুলো মানুষ আমার ওয়াজ শুনছেন, বাইরে মাইক গুলো চলছে, বক্স গুলো চলছে। আচ্ছা বলুন তো দেখি, কার মাধ্যমে আওয়াজটা পাচ্ছেন? মাত্র সরু একটা তারের মাধ্যমে, ঠিক না বেঠিক? মালটা কেটে দেবো, কেটে দিলে দেখবেন এখানেই শেষ। তো আল্লাহ বলে, শোন, তোর গোটা দেহটাকে কন্ট্রোল করছে একটি মাত্র শিরা। সেই শিরাটা আছে এই ঘাড়ের মাঝখানে, ওই শিরাটার নাম হলো হাবলিল ওয়ারিদ। ওই শিরাটা সূচ দিয়েছিল, সূচ ফুটিয়ে দিলে মরে যাবে। জানেন কি আপনারা? আপনাকে যদি মেরে দেওয়া হয়, আমাকে যদি কেউ মারার ইচ্ছা করে, মেরে ফেলে দেবো, কিচ্ছু নাই, সরু একটা সূচ নেবে। ঠিক যারা ডাক্তার লোক তারা জানে, এখানে একটা শিরা আছে, মেন শিরা, ওই শিরাটা খালি গেঁথে দেবে, ব্যাস শেষ, মরে যাবে। কিছু বুঝতে পারছেন? ওই শিরাটা এত মূল্যবান। তাই আল্লাহ বলছে, বান্দা শোন, তোরা কোথায় আমাকে ডাকছিস? হে হিন্দু, হে মুসলিম, হিন্দু তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে মন্দিরে পাবে না। খ্রিস্টান তুমি গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে তো তুমি গির্জায় পাবে না। ও মুসলমান, গালে দাড়ি বাতাই টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন দেখি আমরা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ নিজেই বলছে, আমাকে খুঁজতে যেতে হবে না, আমি কোথায় আছি বলে দিচ্ছি। এই কোরআন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা কফের মধ্যে আল্লাহ বলে দিলেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। তোরা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। ওই যে শিরাটার নাম বলছিলাম, মনে পড়ছে? ওই শিরারও নিকটবর্তী। তুই একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। দলিল কোরআন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবুলি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন।
2 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে নবী তোমাকে যখন ওরা প্রশ্ন করবে, ওয়াইদা সালাকা ইবাদি, আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, নবী তুমি এতটুকুই বলে দাও, আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ ওর খুবই নিকটবর্তী আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে থাকি। কি বুঝলেন? আপনি ভাববেন, বাড়ি থেকে ভাববেন একটু। 1 নাম্বার, দেহের মধ্যে 4টে কটা অঙ্গ আছে গুরুত্বপূর্ণ? 4টে। 1 নাম্বারটা কি? ব্রেন। 2 নাম্বারটা হলো হার্ট, কি বললাম? 3 নাম্বারটা হলো লিভার, কি? লিভার। এই জন্য ম্যাক্সিমাম লোকের লিভার ক্যান্সারে মারা যাচ্ছে এখন। ফ্যাটি লিভার হয়, লিভারে চর্বি জমে। লিভারটাকে ঠিক রাখুন। 1 নাম্বার ব্রেনটাকে ঠিক রাখুন। আর ব্রেন ঠিক রাখতে গেলে কি করতে হবে? টেনশন মুক্ত হতে হবে, ঠিক না বেটি? টেনশন মুক্ত হতে হবে। 2 নাম্বার হার্টটাকে ঠিক রাখুন। ব্রেন যদি ঠিক থাকে হার্ট আপনার ঠিক থাকবে। কি সিস্টেম দেখুন, ব্রেন কোনো টেনশন নেই, ওর হার্টের কোনো রোগী নেই, ঠিক না বেটি? আর টেনশন করেছে ব্যাস শুরু হয়ে গেছে বডির মধ্যে। এবার আসছি 3 নাম্বার হলো কি? লিভার। টেনশন করেছে, রাতের বেলা ঘুম হয়নি, খাওয়া দাওয়া করেছে, প্রেমিকার চিন্তা করছে, সোনা আজ ফোন করেনি, সারাদিন ফোন করেনি সোনা, ও যে ওর বাপের জ্বালায় মায়ের জ্বালায় ফোন কেড়ে এনেছে ও তো জানে না। বুঝতে পারছেন না? মেয়েটা বারে বারে ফোন করছে, বুঝতে পারছেন? তোর বাপ মা জানতে পেরেছে আমার মেয়ে 11-এ পড়লে কি হবে, এ ঘরের দরজা দিয়ে পড়ে না, কোনো ছেলের সঙ্গে বকে। তো স্বামী তার স্ত্রী ও মেয়ের মা মেয়ের বাপকে বলেছে, মেয়ের বাপ কাজ থেকে গেছে রাত 10টার সময়, এই দরজা খোল। দরজা খুলেছে, ফোনটাতে ফোন কেড়ে নিয়েছে। ফোন হচ্ছে না, 2 দিন ফোন নেই, 3 দিন ফোন নেই। টেনশনে ভুগছে, টেনশনে ভুগছে ছেলেটা ওদিকে, আর এও টেনশনে ভুগছে। কিরম টেনশন শুনবেন? শোনেন, আমার বাস্তব অভিজ্ঞতা বলছি। 2000 সাল, না আজ থেকে কত বছর হবে? 24 বছর। 2000 সালে আমি ওয়াজ করছি উত্তর 24 পরগনায়। তো জলসা 4 ঘন্টা করেছি, মোনাজাত করবো এবার। হঠাৎ দেখি জলসার সভাপতি ছিল, এসে বলছে হুজুর মসজিদের জন্য একটু কালেকশন করে দেবেন। তা আমি বলি আচ্ছা ঠিক আছে বলি, আমি তখন শুরু করেছি কালেকশন। তা আমি ভালো কালেকশন করতে পারিনি বাবা, তখন জানতাম না, এখন একটু শিখেছি। তখন আমি বলছি বাবাজিরা, আল্লাহর ঘরে যদি কেউ দান করে, আল্লাহর ঘরে যদি কেউ দান করে আল্লাহ পাক তার মনের আশা পূর্ণ করবে। যেই এই কথাটা বলেছি না, একটা বুড়ো লোক ডান দিকে বসছিল, বাপের নামে 1000 টাকা দিয়ে আমি নারায় তাকবীর দিলাম। আর একটা বুড়ো লোক বাঁদিকে বসছিল, ও দিল বাম্মার নামে 1000 টাকা, আমি নারায় তাকবীর দিলাম। হঠাৎ দেখি একটা যুবক ছেলে সাদা কাগজে লিখে পাঠিয়েছে, আসসালামু আলাইকুম হুজুর, আমি আমার প্রেমিকার নামে 500 টাকা দান করলাম। আমি কাগজটা পড়ে বলছি দানের কোনো গ্যারান্টি নেই। স্টেজ থেকে নেমেছি, আড়াল মতো জায়গায় আমাকে দেখে ছেলেটি আমার কাছে এসছে, এসেই বলছে, ইয়াং ছেলে, আল্লাহর কসম করে বলছে হুজুর আমি ওই কাগজটা দিয়েছিলাম। আমি বললাম কেন রে ভাই, তুই কাগজটা দিলি কেন? তোর বাপ মা ভাই বোন দাদা দাদি নানা নানি কেউ মরেনি, তাদের নামে না দিয়ে তুই প্রেমিকার নামে দিলি কেন? কি বলছে শুনবেন ছেলেটা? আল্লাহর কসম করে বলছে হুজুর আপনিই তো চাঁদা তোলার আগেই বললেন আল্লাহর ঘরে দান করলে মনের আশা পূর্ণ হবে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি হুজুর 1 সপ্তাহ ফোন তোলে না, খালি ওয়েটিং। তাই ওর নামে 500 টাকা দিলাম যাতে ওর মনটা নরম হয়, যাতে ও ফোনটা তোলে। আমি বললাম দেখ ভাই কিছু মনে করিসনি, চাইনিজ মাল বেশি দিন টেকে না। আমার বাবাজি অসুবিধা হচ্ছে, আর একটু হবে না, বন্ধ করে দেবো? হবে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর।
মাশাআল্লাহ। এই তো কে বলেছে? বাচ্চারাও কেউ ঘুমায় না, সব ঘুম চলে গেছে। ভালোবাসার কথা বলে বুড়োরাও জেগে যায়, টেনশন নেবেন না। চলো না, এগিয়ে যাচ্ছি। এবার আসছি তাহলে 1 নাম্বার কি বললাম? ব্রেন। প্লিজ অ্যাটেনশন। আরে যখন আমি হাসির কথা বলবো, ওই হাসিটা ওই পর্যন্ত স্টপ করে দেবেন, হাঁটুর উপরে আসবে না, হাঁটুর নিচে থাকবে। ক্লিয়ার না? বুঝতে পারেননি আমার ভাষা? মানে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেবেন। বাস্তবিক কথা বলছি, শুনলে চমকে যাবেন। বাস্তবিক কথা। 2000 সালে ওয়াজ করছি দক্ষিণ 24 পরগনায় ক্যানিং বলে একটা থানা আছে, নাম শুনেছেন? ক্যানিং থানার একটা গ্রাম, নাম বলছে না, গ্রামটার নাম শুনবেন না। 4 ঘন্টা ওয়াজ হয়েছে, মোনাজাত করব। হঠাৎ দেখে একটা লোক উঠে দাঁড়ালো, তখন কালো দাড়ি, এখন সব সাদা, বুঝলেন? সব সাদা মাল, মেহেন্দি করেছি তাই লাল হয়েছে, নইলে সব সাদা। যাক, তো এটা মেহেন্দি, এটা রং ভাববেন না বাবা, মেহেন্দি জায়েজ আছে। তো 4 ঘন্টা ওয়াজ করেছি, মোনাজাত করব, হঠাৎ দেখি লোকটা দাঁড়িয়ে উঠেছে। হুজুর, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বাবা? অত লোকের সামনে প্রশ্নটা শুনুন। হুজুর, আমি সুন্দরবন জঙ্গলের ভিতরে অজু করে নামাজের মুসাল্লা বিছিয়ে নামাজ পড়ছি সুন্দরবন জঙ্গলের ভিতরে। এমত অবস্থায় আমার সামনে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ এসে হাজির। আমি এই মুহূর্তে নামাজ পড়বো না নামাজ ছেড়ে দেবো? আমি তখন চিন্তা করলাম, এই দলিল, এর উত্তর কোরআনেও নেই, হাদিসেও নেই। ও যেমন আনাড়ির মতো প্রশ্ন করেছে, ওরকম আনাড়ির মতো উত্তর আমাকে দিতে হবে। এবার আমি উত্তরটা কেমন দিচ্ছি, হচ্ছে কি দেখুন তো দেখি। আমি তখন বললাম, বাবা, ওই নামাজ অবস্থায় যদি সুন্দরবন জঙ্গলের ভিতরে অজু করে নামাজে দাঁড়িয়েছো, এমত অবস্থায় নামাজ পড়তে পড়তে দেখতে পাচ্ছ তোমার সামনে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ এসে হাজির। ওই বাঘ দেখে, নামাজ অবস্থায় যদি বাঘ দেখে তোমার অজু থাকে, তাহলে নামাজ পড়বে, আর অজু যদি চটে যায় পালাবার লাইন করবে। এই উত্তর ঠিক আছে? বাঘ দেখে তোর অজু থাকবে, কোন দিক থেকে বেরোবে তার কোনো ঠিক নেই। আমার বাপেরা, অসুবিধা হচ্ছে, মশলা জানবেন, বাস্তব। চলুন, তাহলে 1 নাম্বার আল্লাহ বলে ব্রেন। কি কি কি? 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, বাপেরা লিভারটা ঠিক রাখবেন। 4 নাম্বার হলো কিডনি। ঠিক না বেটি? বেশি বেশি করে পানি পান করবেন। কিডনি যদি নষ্ট হয়ে যায়, দুটো সব শেষ, ডায়ালিসিস করতে করতে জীবন শেষ। এই 4টে অঙ্গ যদি আপনার খারাপ হয়ে যায়, শেষ ভাব। অনুরোধ করে বলে যাচ্ছি, 4টে অঙ্গ ঠিক রাখবেন, ব্রেন, হার্ট, লিভার, কিডনি। এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, তো দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। 9টা ছিদ্র দিয়েছি। ওই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর অন্তরের ভিতর থেকে আত্মাটা বের করে নি। কি আশ্চর্য! কত মানুষ মারা গেছে দেখবেন, পেশাব ফিরে ফেলেছে। ঠিক না বেটি? কত মানুষ মারা গেছে দেখবেন, পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন, লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন, লোকটা মারা গেছে, চোখটা চেয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিচে আছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। ঠিক না বেটি? কিভাবে মরতে চান, এখানেই ঠিক করে নিন, এখানেই ঠিক করে নিন। অনুরোধ করে বলে যাচ্ছে, 9টা ছিদ্রের নামটা এবার শুনুন। আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই হলো 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মা বের করে নেয়। অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা, মৃত্যুটা যেন ভালোভাবে হয়। কি হিন্দু কি মুসলিমের পরে আল্লাহ বলে, বান্দা শোন, তোর দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। 3টে জিনিস আলাদা করে পাঠিয়েছি। 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ। কি বললাম?
আমি এজন্য বক্তব্য করতে করতে বলি, ও হিন্দু ভাইয়েরা ও মুসলমান ভাইয়েরা, হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। ও হিন্দু মুসলমান ভাইয়েরা কোনোদিন ঝগড়া করো না, কাঁধে কাঁধ মিলিয়ে চলবে, কাঁধে কাঁধ মিলিয়ে চলবে, একে অপরের ভালোবাসা নিয়ে চলবে। খবরদার হিন্দু মুসলিম কোনোদিন মারামারি ঝগড়া করো না। কিসের মারামারি তোমরা করো? একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানের রক্ত আছে, মুসলমানের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা দেবো। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে, রক্তদান শিবির। ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই এই ও হিন্দু ও রক্ত আলাদা কর, ও মুসলিম ও রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, চারটে গ্রুপ। এখানে অনেক লোক বসে আছো নিজের ব্লাড গ্রুপ নিজেই জানে না, ঠিক না বেঠিক? ও নিজের ব্লাড গ্রুপ কেউ নিজেও জানে না। অনুরোধ করে বলি এগুলো জানবেন। আপনার ব্লাড গ্রুপ কি আপনি জানবেন না? দাঁড়ান, ওই দিন আসছে, পাসপোর্ট করবেন যখন, শুধু তাই নয়, ড্রাইভিং লাইসেন্স করবেন যখন ব্লাড গ্রুপ লাগবে, ঠিক না বেঠিক? এখন ব্লাড গ্রুপ ম্যাক্সিমাম জায়গায় লাগছে, কেন জানেন? আর ব্লাড গ্রুপটা বেশি না। সিবিএসসি বোর্ডে কোনো ছেলে মেয়েকে পড়ান, সিবিএসসি বোর্ডে, আইসিআইসি বোর্ডে, আইএসসি বোর্ডে, আইএসসি বোর্ডে, এতগুলো বোর্ড বললাম, দিল্লি বোর্ডে কোন স্টুডেন্টকে পড়ান, ছেলে মেয়েকে পড়ান, দেখবেন আপনার ডিটেইলস দিতে হবে বাচ্চার, লাস্টে ব্লাড গ্রুপটাও দিতে হবে, ঠিক না বেঠিক? এই জন্য বলি ব্লাডের 4টে গ্রুপ। কটা গ্রুপ? কি কি শুনে নিন। এ বি, এই সি নয়, এ বি, এ বি, কি বললাম? এ বি আর ও, কি বললাম? তাহলে আবার বলুন, ভালো করে জেনে নিন। পৃথিবীতে কিছু জানুন আর না জানুন, এইগুলো জেনে নিন। এ বি, এ বি আর ও। আবার বলছি, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? লজ্জা করে না? কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। আপনি আল্লাহকে খুঁজতে গেছেন মসজিদে, হ্যাঁ? আল্লাহকে কোথায় পাবেন জানেন? আল্লাহ বলছে, বান্দা শোন, তুই আমাকে কোথায় পাবি জানিস? আমার বান্দাদেরকে ভালোবাসিস, ঠিক আমাকে পেয়ে যাবি। চলুন, তাহলে 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ। 2 নাম্বার হলো কি জানেন? 2 নাম্বার হলো কি? 2 নাম্বার হলো কোরআনে আছে, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমার বাপেরা, আল্লাহ বলছেন, আমি কি তোদের 2টো চোখ তৈরি করি নাই? আচ্ছা, ছোট্ট একটা প্রশ্ন করি। আচ্ছা, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন, তাই তো? আচ্ছা, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কতটা? এই দোস্তরা চলে যাচ্ছে নাকি? এই দোস্ত আসবে? আচ্ছা, আসবে, ও আসবে, ও যাবে না কেউ। আসলে কি জানেন, একে তো শ্রোতা মোটামুটি মাশাআল্লাহ ভালোই আছেন, তবে যে কজন আছেন সলিড আছেন, এটা আমার দৃঢ় বিশ্বাস, এটা আমার বিশ্বাস। আমার বেশি শ্রোতা প্রয়োজন নেই বাবা, যে কজন থাকবেন সলিড থাকবেন ওই যথেষ্ট। তবে আর টেনশন নেবেন না, এই কয়েক মিনিট সময় দিন, ভয় খাবেন না কেউ। তো এবার আসছি, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কতটা বলুন তো দেখি? শুধু হাত না, পা না, গোটা দেহ? গোটা দেহ তো। আচ্ছা, যে আল্লাহ আপনাকে আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তৈরি করলেন গোটা দেহটাই, তিনি আবার আলাদা করে কেন বললেন চোখ তৈরি করি নাই, মাথা তৈরি করি নাই, ব্রেন দিই নাই, বিবেক বুদ্ধি দিই নাই, হাত দিই নাই, পা দিই নাই, মুখ দিই নাই, ঠোঁট দিই নাই? এগুলো কেন বললো?
নিশ্চয়ই এর রহস্য আছে। আমেরিকার 10 জন বৈজ্ঞানিক, শুনে নিন, আমেরিকার 10 জন বৈজ্ঞানিক তারা গবেষণা শুরু করলো, কোরআনে কেন বলা হয়েছে আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই, চোখের কথা কেন কোরআনে আলাদা করে বলা হলো। গবেষণা শুরু করলো, 1500 বছর আগের গবেষণা, কোরআনের আয়াত এখন বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করলো, তারপরে এই নতুন সিস্টেম চালু করলো। আচ্ছা বাবা, আপনারা আধার কার্ড করেছেন? আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল কি, খেয়াল করে দেখুন তো কথাটা, চোখ দুটো বড় করে চান তো, বলেছিল কেন? 1500 বছর আগে কোরআনে কথাটা বলা আছে। আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি, আমি আল্লাহ তোদের দুটো চোখ তৈরি করি নাই। আমেরিকার 10 জন বৈজ্ঞানিক গবেষণা শুরু করলো যে কেন চোখের কথা কোরআনে বলা হলো। গবেষণা করে বলছেন, গবেষণা করে দেখে বলছেন কি, পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছেন, যত মানুষ এসেছেন, আসছেন, আসবেন, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল পাওয়া যাবে না। জোরে বলুন।